নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। আর আজ বিয়ের দিন। এর আগের ভ্লগগুলোতে দেখেছেন আপনারা যে আমি বিয়ের সমস্ত রিচুয়ালস যেগুলো ছিল সে সবটা শেষ করে তারপরে ওকে সাজাতে বসে গেছিলাম আমি তাড়াতাড়ি, কারণ গ্রামের দিকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। আর লগ্নটাও মেয়ের মোটামুটি রাত্রেই ছিল, বেশি দেরিতে ছিল না। তো যাই হোক, ওকে রেডি করে তারপর একটু সময় পাচ্ছিলাম না, ওর একটা ভিডিও নিব বা ছবি তুলবো। তো এই একটু সময় পেয়েছিলাম, যার জন্য এই যে ওর একটা ছবি তুলে নিলাম এখানে, ওর মেকআপটার ছবি তুলে নিলাম। ওকে মেকআপ করার সময় ভিডিও করতে পারিনি। তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন, কারণ ওর খুব ন্যাচারাল লুক চেয়েছিলো, এত হ্যাভি কিছু ও পছন্দ করে না। ও সাজতে ভালোবাসে, কিন্তু মেকআপটা নিয়ে একটু ভয় ছিল যে কেমন হবে, কেমন লাগবে দেখতে। তো এই ছিল ফাইনাল লুক। ওর খুব ন্যাচারালভাবে ওকে তৈরি করেছি, খুব সিম্পলভাবে, খুব একটা হ্যাভি কিছু না। চন্দনও খুব হালকা, আর মেকআপও একদম বেস, ন্যাচারাল বেস, খুব সুন্দর। আর চোখটা মোটামুটি একটু আমার উপরে ছেড়ে দিয়েছিল, চোখটা টেনেছিলাম আমিই। তো যাই হোক, এই ছিল ওর ন্যাচারাল মেকআপ। একটু রিভিউ নিচ্ছিলাম, কিন্তু লজ্জাজনক কিছু বলতেই পারছিল না। আর পাশে ওই যে কাকিমা বসে আছে। যাই হোক, তো এই ছিল লুক। আর এখানে ওর পায়ের তোড়াটা পড়তে ভুলে গেছিলো, তো পায়ের তোড়াটা পরে পরিয়ে দিলাম, পরিয়ে দিল আর কি। ওটা ওর ভাগ্নি হয়, ওটা ভাগনা হয়। আর এই যে আমার ম্যাডাম পাশে বসে আছে, আমার উপরে একটু রেগে গেছিলো তখন, যেহেতু আমি নাচ করছিলাম না, আমি একটু তারা এদিকে ব্যস্ত ছিলাম। আমাকে বারবার করে নাচতে যেতে বলছিল, আমি নাচতে যাইনি ডিজের ওখানে, তো যার জন্য আমার উপর রেগেছিল। আর এখানে যেটাও লেখালেখি করছে সেটা আপনাদের একটু বলি, যে গ্রাম সাইডের বিয়েগুলোতে না, যে যা দান দেওয়া হয়, যা আমরা দান দেবো, গিফট দেবো আর কি, প্রেজেন্টেশন, তো সেটাকে লিখে রাখা হয় যে কে কী দিল। তো তারপর আবার তাদের বিয়েতে আমরা সেটাই গিফট করব, এটাই নাকি গ্রামের রিচুয়ালস। তো যাই হোক, এইভাবেই তারা করে আসে, প্রত্যেকটা গ্রামে এইভাবেই হয়। আর এখানে ছিল এই যে ডিজে, আর এটা গেটটা ছিল। এটা প্রায় অনেক রাত্রি তখন, এটা প্রায় তখন 10:30 11টা, 10:30 11টা, গ্রামের অর্ধেক মানুষ সব মানুষ খেয়ে দিয়ে চলেই গেছে, শুধুমাত্র পাড়ার কয়েকজন বাকি ছিল। তারাই এখানে বসেছে, খেয়ে দিয়ে বসে বসে দেখছিল, প্লাস নাচানাচি হচ্ছিলো। এরপর শুধু বরযাত্রী আসার পালা, কারণ গ্রামের দিকে কী হয়, যেহেতু অনেক দূর থেকে সবাই ইনভিটেশনে আসে, তো তারা কী করে, বিকেল 5টা থেকেই লোকজন আসা শুরু হয়ে যায়, খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। তো তাই এটাতেও তাই হয়েছিল, আমরা যখন এখানে নাচানাচি করছি তখন লোকজন খেয়ে দিয়ে চলে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার কিছু নেই আমার কাছে ভিডিও, তো যেটা আছে হয়তো সেটা আপনাদেরকে এরপরে দেখাতে পারবো মনে হয়। একটা ভিডিও হয়তো ছিল মাঝখানে, তো সেটা হয়তো দেখাবো আপনাদেরকে। তো যাই হোক, শেষে যখন লোকজন সব চলে গেছিলো, তো আমার মনে হলো যে একটু ওকে নিয়ে, বোনকে নিয়ে গিয়ে নাচাই। তো বোনকে নিয়ে এসে ওখানে একটু ডিজের সামনে নাচাচ্ছিলাম। আর এখানে সব লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো, গ্রামের যারা আছে সবাই মিলে। এখানে পিসি, জেঠি, শালি, আরেকটা দিদি, সবাই মিলে এখানে নাচানাচি করছিলো, খুব মজা হচ্ছিলো। আমি সাউন্ডগুলো দিতে পারছি না, তার কারণে এখানে কপিরাইট পড়ে যাবে, তাই জন্য আমি সাউন্ডগুলো দিলাম না গানের। খুব ভালো গান হচ্ছিলো, সবাই নাচতেই ব্যস্ত ছিল সবাই, খুব মজাও হচ্ছিলো দেখতে। কী বলবো আপনাদেরকে, প্রথমবার একটা বিয়ে পেলাম, যেটা খুব মজা করে কাটালাম। নিজের বিয়ে বলতে পারবো, নিজের বাড়ির বিয়ে বলতে পারি, কারণ এটা তো নিজেরই বাড়ির বিয়ে। তো নিজের বলতে তো কেউ নেই, ভাই বোন। তো আমার শালি আমার বোন, আমার শালাই আমার ভাই। তো তাদের বিয়েতে একটা আলাদাই মজা হচ্ছিলো, আলাদাই অনুভূতি হচ্ছিলো যে একটা বাড়ির বিয়ে হচ্ছে। তো সেই ব্যাপারটা এখানে ছিল। যাই হোক, সবাই মন খুলে আনন্দ করছিল, আর বিয়ে বাড়িটাও খুব মজা করেই পার হচ্ছিলো। তো এরপরেই কি, এরপরে অনেকজনই আমার ইনভাইটেড ছিল, যেটা আমি আপনাদেরকে বললাম যে ভিডিওটা দেখাবো। তো তার মধ্যে থেকে শুধু দিদিরাই আসতে পেরেছিল। এই যে দিদিরা, এটা কিন্তু আগের ভিডিও, এটা আমি পরে দিলাম, তার কারণ ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না। তো পরে খুঁজে পেয়ে আমি এখানে ভিডিওটা সেট করলাম। সবাই এসেছিলো, মম, দিব্য, অভ্র। এই যে দিব্য এখানে দেখছে, মোবাইল দেখছে। কথাগুলো আমি দিতে পারছি না, তার কারণ এখানে গান চলছিল, শুধু কপিরাইট পড়ে যাবে, তাই জন্য। তো ওরা খুব ভালো করে মজা করে খেয়েছে। ওরা যে এসছে এটাই অনেক ব্যাপার আমার জন্য। আরও যে অনেকজনের নিমন্ত্রিত ছিল, কিন্তু ওরা এসেছিলো আমার কাছে, আমার ডাকে, এক ডাকে, তাই জন্য ওদেরকে অনেক ধন্যবাদ। আর এখানে বাদবাকি সবাই যে গ্রামের যারা, তারাও খাচ্ছিলেন এখানে। এই যে একটা ব্যাচ উঠবে, একটা ব্যাচ বসবে, এইভাবে পার্টিসিপেট, কী বলে ওটাকে, পার্টিশন করা হয়। এদিককার ব্যাচ বসলে ওদিককার ব্যাচ উঠবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই ছিল খাওয়ার প্যান্ডেল, খাওয়া দাওয়া। আর রান্নার ওখানে তো যেতেই পারিনি, লাস্টে একটু মাছ শর্ট পড়ে গেছিলো। তো রাত্রি এটা তখন 11:30 বাজে, তখন আবার মাছ আনা হয়, 10 কেজি মাছ আনা হয়েছিল আবার পরে হয়তো। সেই মাছটা এখানে রান্না হচ্ছিলো, তো ওইটুকু ভিডিওটা আমি নিতে পেরেছিলাম, যে এখানে রান্নাটা শুধু মাছ ভাজা হচ্ছে। তো মাছ ভাজার পরে আবার যাই হোক,
কিছু একটা হবে। আর এখানে বর চলে এসেছিলো, আর বর চলে আসার পরে আমাকে ফোন করেছিল যে আমরা চলে এসেছি, তোমরা আসো। তো আমি আর একটা দাদাভাই দুজন মিলে এগিয়ে গেলাম ওদেরকে নিয়ে আসার জন্য। আর এটা হচ্ছে রায়গঞ্জ বলছি, রায়গঞ্জেরই অন্তর্গত বিন্দুল জেলা বলছি, বিন্দুলের ভৈরবী মন্দির, মা ভৈরবীর মন্দির, বহু পুরনো একটা বিখ্যাত মন্দির। তো যাই হোক, ওখান থেকে প্রণাম করে তারপর আসলো বাড়ির সামনে। তো বাড়ির সামনে আসার পরে এই যে বর এখন বরণ হবে, বরণ হওয়ার পরে তারপর শুরু হবে বিয়ের যাবতীয় যা শুরু মানে কাজ বাজ আছে আর কি। তো এখানে বরণপালা চলছে, আর এদিকে চলছিল একটু আমাদের মজা, মানে কি বলবো, আমাদের একজন দাদা আছে, আমার পিসির শাশুড়ির ছেলে, মানে ওর দাদা হবে। তো তার একটু মজাটা শুধু দেখবেন যে কীভাবে আমরা মজা করছিলাম, মানে হাসাতে হাসাতে সবাইকে পাগল করে দিয়েছে। এই যে মানে কী করছে না করছে, মানে ওনার হাতে কিন্তু খৈনি নেই, কিন্তু খৈনি ডোলে নিয়ে একটা কী অ্যাক্টিং যে করছিল, মানে এটা আর কি ছেলের বাড়ির লোকদেরকে কিছু একটা রাগানোর চেষ্টা হচ্ছিল। যাই হোক, কিন্তু ওরা পাত্তা দেয়নি জন্য হয়নি আর কিছু, মজাটা হতো, ওদেরকে রাগানোর জন্য এই জিনিসটা চলছিল। তো যাই হোক, বরণ শেষে তারপর আসলো হচ্ছে মেয়ের আশীর্বাদে। মেয়ের আশীর্বাদ শুরু হবে। তেন সবাই বসে গেছে আশীর্বাদের জন্য, আর যাবতীয় যারা গ্রামের লোকজন থাকে সবাই এসেছে, সব এসে নিয়ে তারপর সেখানে আশীর্বাদের কাজ শুরু হচ্ছিল। তো আমাকেও পাশে বসতে হয়েছিল, তার কারণ জামাইদের বলে বসতে হয় পাশে। এরপর আশীর্বাদ শেষ হয়ে যাওয়ার পর এখানে চলছিল বিয়ের কাজ, বিয়েতেও বসে পড়ে সাথে সাথে, তার কারণ অনেকটাই লগ্ন দেরি হয়ে যাচ্ছিলো, যেন তাড়াতাড়ি করে বসে পড়েছিল আর কি বিয়েতে। এখানে বর আছে, বরের বৌদি, দাদা কিছু একটা, যাই হোক সবাই আছেন তারা, আর এদিকে দিদি, জামাইবাবু, কাকিমা, দিদা সবাই বসে আছে। এই ছিল মানে লোকজন, মানে এত রাত্রি হয়ে গেছিলো এই বিয়েটা হতে হতে, প্রায় ধরুন যে 1:30 থেকে 2 তখন বাজে, তখন বিয়ে শুরু হয়েছে। মানে গ্রামের মানুষজন বুঝতেই পারছেন যে অর্ধেক লোকজনই সবাই ঘুমিয়ে পড়েছে। তো যারা পাশাপাশি বাড়ি মানে আত্মীয় স্বজন যারা ছিল সবাই জেগেছিল, তো সবাই বিয়ে রাতে ছিল আর কি। তো যাই হোক, এখন মালাবদল চলছে, মানে শুভদৃষ্টি, সেটারই রিচুয়ালসটা চলছে। তো চলুন একটু দেখে নিই। তো এবার শুভদৃষ্টি সব শেষ, এবার শুরু হয়েছে হস্তবন্ধন, যেটা হয় আর কি, মানে কন্যাদান, সেটাই চলছিল। আর এদিকে সবার এখন মোটামুটি খাওয়া দাওয়া শেষও, মানে প্যান্ডেলে কেউ নেই, সব ফাঁকা খাওয়ার প্যান্ডেলে। এবার সবাই এখানে এসে বিয়ে দেখছে আরামে। তো যাই হোক, বিয়েটা শুরু হয়েছিল, বিয়ের ভিডিও কিছু ক্লিপ নিয়েছিলাম আমি এভাবেই। আর আরেকটা যেটা কথা আপনাদেরকে বলা দরকার, যে এরপরে যে বৌভাতের ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা আমাদের কাছে আর নেই। তার কারণ বৌভাতে যখন আমরা বেরোই তখন আমি গাড়িতে উঠে দেখি যে আমি ফোনটা বাড়িতেই ফেলে চলে গেছি। তো আমার ফোনে ভিডিও তো নেই, আর অন্যের ফোনে যে ভিডিও করতে যাব মানে আমাদের ম্যাডামের ফোনে, তো ম্যাডামের ফোনে দেখি চার্জ শেষ হয়ে গেছে, ভিডিও অ্যালাউ করছে না, মানে 2% চার্জ ছিল। মানে এত চাপ ছিল, এত যাতা আমার অবস্থা ছিল, মানে কি বলবো আপনাদেরকে, মানে কোনো রকমভাবে কিছুই নেই আমাদের কাছে আর বৌভাতের ভিডিওটা। তো শুধুমাত্র একটা ছবি পেয়েছি, সেটাই আপনাদেরকে শেয়ার করে দেব, সেটা আপনারা দেখবেন। শুধু বিয়ের একটাই ছবি আছে, আমি সাইডে একটু দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো বৌভাতের কোনো সিনই নেই, শুধু বৌভাত না, বিদায়েরও নেই। বিদায় শুধু একটুখানি বোধহয় আছে,
যে বসে ঘরে বসে কাজ ছিল সেই জায়গাটুকুই আছে, তাছাড়া বিদায়ও নেই। বিদায়ের সময় এত কান্না হয়েছে, এত কান্নাকাটি করা হয়েছে যে কি বলবো। আমার মানে ও যেহেতু আমাকে নিজের বড় দাদা হিসেবেই দেখে, দাদা জামাইবাবু বলতে মানে একটা আলাদাই সম্মান হয়, যে ইয়ার্কির পাত্র বা অন্য কিছু, কিন্তু ওরা আমাকে খুব সম্মানের চোখে দেখে, ওরা দুই ভাই বোনই। তো যাই হোক, ওই ইয়ার্কিটা ওদের সাথে আমার নেই, মানে খুব সম্মানীয়ভাবে চোখে দেখে জন্যই এই জায়গাটা আমি হয়তো তৈরি করতে পেরেছিলাম ওদের কাছে, যার জন্যই সেই বিষয়টা আর মানে মাথাতে নেই আমার, যে আমি ওদের সাথে সেইভাবে কিছু করবো বা ইয়ার্কি মারবো বা কিছু মানে কি বলবো আপনাদেরকে, কিছু বলার নেই। তো ছোটো বোনের মতো মানে যেহেতু বিয়ে, তো অনেক দায়িত্বই থেকে যায়, তো সেই দায়িত্বগুলো পার করতে গিয়ে হয়তো তখন আর ভিডিওটা করে হয়নি করাটা। তো সেই ভিডিওগুলো আমার কাছে নেই আর, মানে ওই সময়টা না কারোরই আর মাথা ঠিক ছিল না যে ভিডিও করতে হবে বা একটু কিছু দেখাতে হবে, ওটা স্মৃতির জন্য রাখতে হবে আমাদের জন্য, যে তুলে রাখবো নিজেদের মতো করে, তো বা আপনাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওগুলো, কোনোটাই নেই। তো যাই হোক, মানে যেহেতু দায়িত্বটা একটু বেশি পড়ে যায়, তো তার মধ্যে মাঝখানে বোধহয় এইসব জিনিসগুলো একটু বাদই পড়ে যায়, তো সেটা একদম নিজেদের না হলে সেটা বোঝা যায় না। এটা যদি আমি অন্য কারো বিয়েতে যেতাম তাহলে বোধহয় সেটা হয়ে যেত, আমি মানে একদম ভালোভাবেই ভিডিও করতে পারতাম, সব কিছু আমি দেখাতে পারতাম। যেহেতু একটা বাড়ির বিয়ে, তো তাদের অনেক দায়িত্ব থাকে, তো সেগুলো পালন করতে গিয়ে হয়তো আর ভিডিওটা মানে হয়নি। এইটুকুই করতে পেরেছিলাম, যেহেতু এখন আমার কোনো কাজ ছিল না, খুব ফাঁকায় সবাই বসেছিল, তো এইটুকু ভিডিওই ছিল। আর এরপর থেকে শুরু হয় মানে আস্তে আস্তে কান্নাকাটি শুরু হয় সিঁদুরদানের পর থেকে। আর ওরা বেশিক্ষণ ছিলও না, মানে যেহেতু এক রাত্রি বিয়ে শেষ হয়ে যায়, তার জন্যই ওদের তাড়াতাড়ি করে বিদায় হয়ে যায়, মানে ভোরবেলার দিকেই প্রায় 4টে কি 4:30 এরকম, 4:30 না এরকম টাইমে বিদায়টা হয়ে যায়। তো এই যে ওদের বৌভাতের ছবি দিয়ে দিলাম। এটা বিয়ে হয়ে যাওয়ার পর একটু নাচানাচি চলছিল, আমার আর এনার্জি করছিল না যে কিছু করি, কিন্তু ওদের সবার এনার্জি ছিল যে নাচি একটু। যাই হোক, আর এই যে একটু বিদায়ের ভিডিও এইটুকুই আছে। বিয়ে এখন বিদায় হয়ে যাবে, এখন প্রায় ভোর 5টা বোধহয় বাজে, আমি ঠিক জানি না। তো এই ছিল, এই যে মা এখানে বসে কান্নাকাটি করছে, মানে কান্নাকাটি শুরু হয়ে গেছে অলরেডি, এরপরে বীভৎস কান্নাকাটি ছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।